এক গাঁয়ে দুই ভাইয়ের দুই বউ থাকতো। তাদের মধ্যে একদম বনিবনা ছিল না। তাদের ঝগড়া সবসময় লেগেই থাকতো। তুই আবার এসেছিস সেখানে ঝগড়া করতে? তুই এখান থেকে বেরিয়ে যা। আমি কিন্তু ভালো কথা বলছি। আমি খারাপ হয়ে যাবে নয়তো। একটা অসভ্য, কি বলছিস? একটা অভদ্র। আমি নাকি তোর সাথে অসভ্য? কথা বলা মানেই আমি বাজে নাকি সময় অভদ্র? নষ্ট। ছি আমি ছি যে ছি মানে ছি, রাম রাম কি রাম রাম ওখানে তোর মুখ রাম। দেখেছিলাম আজকে। তুই আমার কি কি ব্যবস্থা বলবো করবি? ভগবান, দাঁড়া, আমি কাল তোর আমি সকালবেলা কি কার করি মুখ দেখ। দেখে ঘুম থেকে তুই উঠেছিলাম আমাকে যে চিনিস আজকে না। আবার আমার ওর সাথে তুই দেখা আমাকে হয়ে গেল। চিনিস না। যা যা, এখনো আমাকে দূর হ তো চিনলি এখান না থেকে, রে। দূর হ। হ্যাঁ, ঠিক তোর আছে, মুখ অনেক দেখতে কিছু চাই না করেছো আমি। যা, বাবা। এখান থেকে যা। তুই যা, তোকে তুই আমি যা। গাঁ ছাড়া তোর করবো। মুখও আমি দেখতে দেখ, চাই না। তোর আমি কি অবস্থা তুই করি, আমাকে তোর কি গাঁ ছাড়া দুর্দশা হয় করবি? তোকে আমি তোকে দেখাবো গাঁ ছাড়া মজা, করবো। দাঁড়া। তুই সবসময় এখনো আমাকে এসে চিনিস নি জ্বালাস যে তো, আমি তোর কি ব্যবস্থা আমি জিনিস। করবই করবো পরে একটা। বুঝতে পারবি। তোর কি সারাদিন কোনো কাজ কালে থাকে না রে? বুঝতে পারবি তুই। সকাল সকাল চলে পেটটা এসেছিস বুঝতে কোমর পারবি বেঁধে তখন। ঝগড়া করতে। জানো তোমার দাদার বউ আজকে আমাকে কি বলেছে? আমাকে বলেছে সে নাকি আমার আর মুখ দেখতে চায় না, আমাকে নাকি গাঁ ছাড়া করবে। এইরকম কথা বললে কত সহ্য করব বলো তো? এভাবে আর সম্ভব হচ্ছে না আমার থাকা। কি করব বলো তো? তুমি কেন ওর সাথে ঝগড়া করতে গেছো? আর যাই হোক, ও তো তোমার চেয়ে বয়সে বড়। তুমি তো ছোট হয়ে তোমার বলা উচিত হয়নি। তোমার এরকম করা কি উচিত হয়েছে বলো? আর যাই হোক, ও তো আমাদের আত্মীয়, বিপদে তো ওরাই পাশে থাকবে। তুমি আমাকেই বলছো যে আমার ঠিক হয়নি এসব বলা? আমি কি শুধু অপমানিতই হয়ে যাব? তুমি জানো না ও কিরকম ধরনের মানুষ, ও কতটা ঝগড়ুটে, আর তুমি আমাকেই দোষী সাব্যস্ত করলে। আমি তোমায় দোষ দিইনি গো। আমি শুধু এটা বলতে চেয়েছি যে তোমরা মিলেমিশে থাকলেই তো পারো। ঝগড়া করার কি দরকার? একসাথে থাকলে তবেই তো ভালো হবে, না, আমাদের সবার না। মঙ্গল হবে। এটুকুই বলেছি। না ব্যাস। না, মানে আমি এটা বুঝতেই পারছি না যে তুমি আমার দলে নাকি ওর দলে। তুমি সব জানো, সব বোঝো, তারপরেও বারবার কেনই আমাকেই দোষী সাব্যস্ত করো এটা বলো তো? এদিকে তুমি আমাকে ভুল বুঝবে, ওদিকে ও আমাকে যা তা বলে অপমান করবে। এর থেকে আমার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। আমি আর এমুখো হব না। আমার আর এইভাবে থাকতে ভালো লাগছে না। জানো, আজকে আমাকে ছোট কত উল্টোপাল্টা কথা বলল, কত অপমান করলো। বলো তো, আমি কি এসব পাওয়ার যোগ্য? এরকম অপমান পাওয়ার যোগ্য? আহা, ওই দেখো। আহা, কেঁদো না, কেঁদো না। কাঁদছো কেন? আচ্ছা বলো তো, তুমি তো ওর চেয়ে বড় নাকি? তুমি তো নিজ গুণে বড় মনে ক্ষমা করতে কি? পারতে। তুমি কি বললে? আমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত? ও তো ছোট, ওর তো আগে ক্ষমা চাওয়াটা উচিত ছিল। এইভাবে হয় না। আমাকে তুমি বাপের বাড়িতে দিয়ে এসো। আমি এই অপমান আর সহ্য করতে পারছি না। কালই না চলে না, যাবো। আমি তোমাকে তা বলতে চাইনি। আমি বলছি দুই জায় মিলেমিশে থাকলেই তো ভালো, তাতেই তো আমাদের মঙ্গল। ব্যাস না এটুকুই। না না, আমি সব বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আর এক মুহূর্তও নয়, আমি কালই বাপের বাড়ি যাব। দুই ভাই পড়ল মহা ফ্যাসাদে। দাদা, এ যে আর সহ্য হয় না। কি করি বলো তো? দুই বউয়ে মিলে যা শুরু করেছে, সংসারে একটুও শান্তি নেই। কি যে করব। ছোট, তুই একদম চিন্তা করিস না, ভেঙে পড়িস না। ওদের মধ্যে আজ ঝগড়া হচ্ছে ঠিকই, কিন্তু কাল অবশ্যই মিল হয়ে যাবে। তুমি তো বলছো দাদা, কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না কি করে তা হবে। সর্বদাই ওদের ঝগড়া হয়, তারপর রাতে আমার কাছে গিয়ে নালিশ করে, এবং আমি যদি কিছু বলতে যাই আমার সাথেই ঝগড়া শুরু হয়ে যায়। আর আমি পারছি না দাদা। শোন ছোট, ভেঙে পড়িস না। আমার কথা শোন মন দিয়ে। আমার কাছে একটা উপায় আছে। আমাদের ওই গুরুদেব মশাই আছেন না, ওনার সাথে এদের দুজনার দেখা করাতে হবে। আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। উনি পারবেন সেই কাজটা সম্পন্ন করতে। কালই যাওয়া যাক তবে। গুরুদেব, আমার যা আমাকে প্রচণ্ডভাবে হিংসা করে, আমার ভালো একদমই সহ্য করতে পারে না। আমি কিভাবে এর থেকে উদ্ধার পাবো গুরুদেব? আমাকে একটা উপায় বলে দিন। আহা, কাঁদিস না, কাঁদিস না। শোন, আমার কাছে এর একটা উপায় আছে, তবে তা করা খুব শক্ত। এ হলো উল্টো কুটকুটি বান। মানে তোর শত্রুর মন জয় করতে হবে তোকে আগে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে দুবেলা ভালো মন্দ খাওয়াতে হবে, তার সবচেয়ে প্রিয় মানুষটা তোকেই হয়ে উঠতে হবে আগে। পারবি তো? তবে তোকে বলি শোন, শত্রু দমন করার একটা মোক্ষম দাওয়াই আছে আমার হাতে, উল্টো কুটকুটি বান।
মারতে গেলে খুব পরিশ্রম করতে হবে তোকে। এতে তোকে আগে শত্রুর মন জয় করতে হবে, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাকে দুবেলা ভালো মন্দ খাওয়াতে হবে, তার সবচেয়ে কাছের মানুষটি হয়ে উঠতে হবে। এ কিন্তু খুব কঠিন কাজ, তুই পারবি তো? এসো দিদি এসো, তোমার অপেক্ষাই করছিলাম। ভালো আছো দিদি? আজকে না আমি একটা নতুন পদ রেঁধেছি, চলো তো একটু চেখে দেখবে, চলো তো। তাই নাকি রে ছোট, আমিও তো তোকেই খুঁজছি। আজ তোর প্রিয় লাউ চিংড়ি রেঁধেছি, চল খাবি, চল তো। অনেক ছোট বড় কথা তোকে বলেছি, তার জন্য আমি খুবই লজ্জিত রে, আমাকে ক্ষমা করে দে। আহা, কেঁদো না দিদি, এ তুমি কি বলছো? আমি তো তোমার থেকে ছোট, আমি ছোট হয়েও তোমাকে কত আজে বাজে কথা শুনিয়েছি। আমি পরে ভেবেছি এ তো আমার অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। থাক ছোট, ওসব কথা আর বলতে হবে না, যা হয়েছে ভুলে যা। এখন চল তো, খাবি চল। এরপর থেকে দুই জায়ের যা ভাব হলো, তাতে সারা পাড়ার লোক হিংসে করতে আরম্ভ করলো। এখানেই আমাদের গল্পটিও ফুরোলো।